শিখেছি যে রক্ষায় বসে কবিতা। দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো, মায়ের বিদায়। সত্যি আবারও 1 বছরের অপেক্ষা করতে হবে, ভাবলেই কেমন যেন মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল সুন্দর করে সেজেগুজে আমিও মাকে বরণ করতে চলে যাই। জানেন তো, এই বছর প্রথমবার আমি মাকে বরণ করলাম। খুব ইচ্ছে ছিল এটার আমার। তারপরে পাড়ার সবার সাথে একটু সিঁদুর খেলে নিলাম। সত্যি মেয়েদের সিঁদুর পরলে মুখটা একদম অন্য রকমেরই লাগে। আর এই কাকিমাকে নিশ্চয়ই সবাই চেনেন, আমাদের সবার পরিচিত প্রবাসে ঘরকন্যার মৌহাদির মা, এবং সঙ্গে ছিল মিতুন্দি, মানে মৌহাদির ভাইয়ের বউ। আমরা সবাই একই পাড়ার হওয়ায় এই অনুষ্ঠানগুলোতে প্রায়ই দেখা হয় আমাদের। সেই যে আপনাদের মনে আছে তো, শিবরাত্রির দিনও দেখা হয়েছিল এই মণ্ডপেই। এরপরে যেমনটা দেখতে পাচ্ছেন, বরণ শেষে মাকে তার ছেলে মেয়ের সাথে গাড়িতে তোলা হয়, শুধু শূন্য পড়ে থাকে এই মণ্ডপ। এই তো কাল অবধি আলো ঝলমল করছিল চারিদিকে, আর মা চলে যেতেই নিমেষে সব অন্ধকার হয়ে গেল। যাই হোক, কালের নিয়ম তো মেনে নিয়ে এগিয়ে যেতেই হবে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মহিলা সমিতির মেম্বাররা প্রতিবারের মতন লাল পাড় সাদা শাড়ি পরছে, কিন্তু সেদিনের ওয়েদারটা আমাদের ঠিক সাথ দিচ্ছিল না। বেরোনোর সাথে সাথেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু আমাদের দুর্গাপুজোর শেষ দিনে কোনো কিছুই কি বাধা হতে পারে? খুব জোরে বৃষ্টি হলে একটু শেডের তলায় দাঁড়াচ্ছি, আর হালকা কমলেই যেই কি সেই শুরু হয়ে যাচ্ছে। আপনারা সবটাই এই ভিডিওতে দেখতে পাবেন। মোটামুটি সবাই প্রায় বৃষ্টিতে এবং ঘামে দুটোতেই ভিজে গেছিলাম। দেখো আলোয় আলোয় আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া। এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া। একটু বদলে দিয়ে বলি, সবই বৃথা তোমায় ছাড়া। সত্যি এই সময় সবারই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। তাহলে চলুন, এইবারের মতো দুর্গাপুজোর ভিডিও এখানেই শেষ করলাম। এরপরে আপনাদের সাথে লক্ষ্মী পুজোর ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। ততদিন সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আর সাতকাহন উপকথার সাথে থাকুন।